নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জো বার্তা ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের নতুন নোটিশ অনুযায়ী সমস্ত ভেরিফিকেশন বন্ধ করা হলো এবং আজকে আমরা এই ভিডিওতে জানবো নতুন নোটিশ অনুযায়ী ভেরিফিকেশন কেন স্থগিত করা হলো, এর ফলে কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট কোনো প্রভাব পড়তে চলেছে, ওবিসি সংরক্ষণ 7% হওয়ার ফলে ওবিসিদের কি চাকরি পাওয়া কঠিন হয়ে গেল এবং কবে নাগাদ আবার প্রক্রিয়া শুরু হতে পারে। আগে জেনে নেব এই নোটিশে বিস্তারিত কি বলা হয়েছে। 7/8/2026 তারিখে ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে নোটিশ জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সমস্ত প্রক্রিয়া 7% হবে না 17% হবে, এই নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং যতদিন পর্যন্ত না এই বিভ্রান্তির একটা নতুন নোটিশ জারি হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়াগুলি স্থগিত থাকবে। এবং 5/8/2026 তারিখে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপে যে প্রার্থীদের ভেরিফিকেশন করার কথা বলা হয়েছিল সেই ভেরিফিকেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। এই নোটিশে ওবিসি সার্টিফিকেট বাতিল বা ওবিসি রিজার্ভেশন কমিয়ে দেওয়ার কথা বলা হয়নি, শুধু প্রার্থীদের ভেরিফিকেশন সংক্রান্ত আগের নির্দেশটি আপাতত স্থগিত করা হয়েছে। এই নোটিশ থেকে আমরা বুঝতে পারছি যে যদি ওবিসি 17% সংরক্ষণ নিয়ে প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করা হতো তাহলে কোনো প্রক্রিয়া স্থগিত করা হতো না। তাই অবশ্যই সমস্ত প্রক্রিয়াগুলি 7% ওবিসি সংরক্ষণ নিয়েই সম্পূর্ণ করা হবে। তোমরা যারা বারে বারে জানতে চাইছো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এগুলো যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলি কোন ধরনের ওবিসি রিজার্ভেশন নিয়ে হবে সেটা খুব স্পষ্টভাবে বলা যায়। ওবিসি সংরক্ষণ 7% অনুযায়ী হবে। যে সমস্ত পরীক্ষাগুলি সম্পূর্ণ হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেগুলো 17%, তাছাড়া সমস্ত প্রক্রিয়ায় 7% অনুযায়ী হবে। এবং এই নোটিশে কোনো প্রকার প্যানেল ক্যান্সেল করার কথা বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে এসএলএসটি যে ভেরিফিকেশান ছিল সেটা কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। এবং ওবিসি সংরক্ষণ 7% হওয়ার ফলে জেনারেলদের হয়তো ভালোই হলো, কারণ 17% ওবিসি কমে 7% হওয়ার বাকি থাকা 10% সংরক্ষণ জেনারেলদের সিটে যুক্ত হবে। এর ফলে জেনারেলদের কাটা কিছুটা কমবে, কিন্তু ওবিসিদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে তোমাদের এখন ওয়েট করতে হবে পরবর্তী নোটিশের জন্য। পরবর্তী নোটিশ এলেই ডাব্লিউবিএসএসসি এসএলএসটি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমরা সমস্ত তথ্য জানতে পারবে। এরপরে বলি ডাব্লিউবি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাপারে। এই নোটিশে শুধুমাত্র ভেরিফিকেশন স্থগিত করা হয়েছে এসএলএসটির, তাই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্টের ওপর কোনো প্রভাব পড়বে না। এই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হয়ে গেলেই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই তোমাদের যাদের স্কোর ভালো আছে তোমরা টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ প্রিপারেশন করতে থাকো, কারণ রেজাল্ট বেরিয়ে গেলে তখন তোমাদের হাতে আর টাইম থাকবে না। ভেরিফিকেশন স্থগিত করার একটাই কারণ হচ্ছে সরকার চাইছে প্রক্রিয়াগুলি স্বচ্ছভাবে নিতে। তাই তোমরা আর কিছুদিন ওয়েট করে যাও, আর কিছুদিনের মধ্যে এই ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে।